বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম। আমার পিতা শামীম আলী চিস্তির শিক্ষা থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সে আলোচনাগুলো হলো, আমরা জীবন চলার পথে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছি। সেই ক্ষয়ক্ষতিগুলো কি? যেই সময়টা আমরা জ্ঞান চর্চার মধ্যে দিব, সেই সময়গুলো আমরা বাজে আড্ডাতে নষ্ট করছি। সেই কথাটি অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন। সেই কথাটি হলো, আপনি জীবনে অনেক কিছু কামাই করেছেন, সম্পদ করেছেন, স্বর্ণ অলংকার করেছেন, আরও দেখা যায় বাড়ি গাড়ি করেছেন, কিন্তু এই সবই একদিন সরকার চাইলে বা খারাপ মানুষেরা চাইলে, শক্তিশালী মানুষেরা চাইলে এগুলো একদিন সিজ করে নিয়ে যেতে পারে। তাহলে আমি বলতে চাইবো যে ডাকাত আছে, এই ডাকাতও কিন্তু সিজ করে নিয়ে যেতে পারে। তো আমি বলতে চাই, পৃথিবীতে এমন কি আছে যে চুরি করে নিতে পারে না, সরকার নিতে পারে না? তাহলে সেই জিনিসটি কি? সেই জিনিসটি হলো মানুষের জ্ঞান। এই জ্ঞান কখনো চুরি করা যায় না। তাই আমি বলতে চাইবো, জীবনে সব কিছু হারিয়ে ফেলবো, সব কিছু নিয়ে যাবে, কিন্তু আমার জ্ঞান কিন্তু আমার সাথেই থাকবে। তাহলে বলতে চাইবো, হে সমস্ত জগতবাসী, সেই জ্ঞানটি অর্জন করতে হলে সেই জ্ঞানের কয়টি ভাগ? সেই জ্ঞানের আমরা পাচ্ছি 3টি ভাগ। একটি হলো সামাজিক জ্ঞান, একটি হলো বিজ্ঞান, আরও একটি হলো আধ্যাত্মিক জ্ঞান। এই 3 প্রকার জ্ঞানেরই আমাদের প্রয়োজন। যদি সামাজিক জ্ঞান আপনার আমার না থাকে, তবেও কিন্তু দেখা যায় আমরা চলতে অক্ষম হয়ে যাব। তখন কিন্তু সামাজিক মানুষও আমাকে ফেলে দিবে। সামাজিক জ্ঞান অর্জন করলাম, বিজ্ঞানকে অর্জন করলাম, কিন্তু দেখা যায় কি, এই সমস্ত জ্ঞান রেখে আমাদের এই দেহবড়ি ছেড়ে চলে যেতে হবে। তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকতে এবং মৃত্যুর পরে আমাদের সেই রোহানি জগতের জ্ঞান, আমাদের সেই আত্মজগতের জ্ঞান, এটি কিন্তু 2টি কুলেই আমার কাজে আসবে। যেমন একটি কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাহ রব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। তাহলে বোঝা গেল যে লোকনাথ ব্রহ্মচারী একটি কথা বলে গিয়েছিলেন, সারা জীবন খুঁজলাম যারে, সেই খুঁজে দেখি সেই আমারে। তাহলে আমার ভিতরে আমি শব্দটা যে আছে, সেটা কিন্তু আমরা জেনেও আমরা সেটাকে দর্শন নিতে পারছি না। তাহলে সেটা দর্শন নিতে হলে আমাদের কি করতে হবে? একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। সেই কামেল মুর্শিদের কাছে গেলে আমার পরিচয়পত্র পেয়ে যাব। এই পৃথিবীতে কে আমি আমাকে জানলাম না, আমি আমাকে চিনলাম না, আমি কি নিয়ে যাব সেই স্রষ্টার কাছে? অবশ্যই আজকের এই কথাগুলো যে শ্রবণ করছেন, আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া করি। আমি আরও একটি কথা বলতে চাই, যেই জিনিস কখনো কেউ চুরি করতে পারে না, সেই জিনিসটি হলো জ্ঞান। আর সেই জ্ঞানকে যদি আমরা অর্জন করে নিতে পারি, মৃত্যুর পরেও আমরা বেঁচে থাকবো। মৃত্যুর পরে আমরা কি করে বেঁচে থাকবো? আমি পৃথিবীতে বেঁচে থাকতে আমি যাকে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞানগুলো পড়ে সে জীবনে কিছু করেছে, তার ভালো ভালো উপকার হয়েছে, তখন কিন্তু সে আমাকে ভোলেনি এবং তিনিও কাউকে জ্ঞান দিয়েছিলেন। আর সেই জ্ঞান দেওয়ার সময় বলেছিলেন, আমি আয়েশা চিস্তির কাছে জ্ঞান নিয়েছিলাম, সেই জ্ঞানে আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, তুমি এভাবে করো, তুমি এভাবে চলো, তখন তোমার ভালো কিছু হবে। ঠিকই তার ভালো হয়েছিল। তখন যেমন সে আয়েশা চিস্তিকে স্মরণ রেখেছিল, তখন আল্লাহ বলেছে স্মরণের মরণ নেই। তাহলে সে যতদিন বেঁচে থাকবে তখন সে আয়েশা চিস্তির কথাই স্মরণ করবে। আর আমি এই জ্ঞান কোথা থেকে পেয়েছিলাম? আমার পিতার শামীম আলী চিস্তির কাছে পেয়েছিলাম। তবে মানুষে কিন্তু বলবে, শামীম আলী চিস্তিরও কিন্তু গুরু ছিল, তারও কিন্তু গুরু ছিল। তাই বলতে চাই, আমাকে দিয়ে আমার পিতার প্রচার, আমার পিতাকে দিয়ে আমার দাদা গুরুর প্রচার, তাহলে আমি যাকে জ্ঞান দিয়ে যাব সে কিন্তু করবে আমার প্রচার। তাহলে বলতে চাই, সেই প্রচারের মাধ্যমে কি ঘটনাগুলো ঘটবে? এই যে রাবেয়া বস্তি ছিল, সে যখন ইবাদত করত, তখন কিন্তু তার অন্ধকার ঘর আলোকিত হতো। তাই বলতে চাই, সেই রাবেয়া বস্তির কথা এখনো মানুষে বলে, ঠিক তেমনি করে আমার দাদা গুরু আরশাদুল্লাহ চিশতি, আমার পিতা শামীম আলী চিশতি এবং আমি আয়েশা চিশতি। আমাদের কথাও কেউ ভুলবে না। যদি সঠিক জ্ঞান অর্জন করি এবং সঠিক জ্ঞান প্রচার করে যাই, তখনই আমাদের মৃত্যু হবে না। এই দেহ থেকে প্রাণ বের হয়ে গেলে এটাকে মৃত্যু বলে না। আল্লাহ কোরআনে বলেছেন,
যারা আমার অলি আউলিয়া, যারা আমার আম্বিয়া, তাদের মৃত্যু নেই। যদি আল্লাহ এই কথা বলে থাকে, তাহলে আমাদের মৃত্যু কিসে? অবশ্যই অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই আলোচনাগুলো শুনেছেন। তাই বলতে চাই, যারা নতুন আছেন, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যেই আলোচনাটি ভালো লাগবে শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।